আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কচু অনেক পুষ্টিগুণে ভরপুর একটি খাবার। কচু শাক বা কচুর ডাঁটা যেভাবেই রান্না করা হোক না কেন অনেক মজা এবং পুষ্টিগুণে ভরপুর। তবে যদি কচুর শাক বা কচুর ডাঁটা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা হয় তবে তার স্বাদ বেড়ে যায় অনেক গুণ। আজকে আমি করে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ডাঁটা রান্না। আমি এখানে কচুর ডাঁটা নিয়েছি, আপনারা এর সাথে কচুর শাকও নিয়ে নিতে পারবেন এবং সেম প্রসেসে কচুর শাকটা আপনারা রান্না করতে পারবেন। এখানে আমি কচুর ডাঁটাগুলো একটি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি এবং সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তবে আমি কচুর থেকে বেরোনো পানিটা শুকিয়ে নিব, আপনারা চাইলে ছেঁকেও নিতে পারেন। এখন একটি প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি 2টি শুকনো মরিচ একটু কেটে দিচ্ছি, এতে করে সুন্দর একটি ফ্লেভার অ্যাড হবে। এখানে আমি দিয়ে দিব 3টি পেঁয়াজ কুচি এবং 1.5 টেবিল চামচ রসুন কুচি বা রসুনের কোয়া নিয়েছি 6 থেকে 7টি। এখন পেঁয়াজ এবং রসুন এক সাইডে নিয়ে নিব, সাথে আমি দিয়ে দিব একটি বড় ইলিশ মাছের মাথা। আপনারা চাইলে ইলিশ মাছের মাথাটিকে আগে ভেজেও দিতে পারবেন অথবা না ভেজেও রান্না করতে পারবেন। তবে আমি সময় সংক্ষেপ করার জন্য ইলিশ মাছের মাথাটিকে ছোট ছোট টুকরা করে নিয়েছি এবং 1/3 চা চামচ হলুদের গুঁড়া এবং 1/3 চা চামচ লবণ দিয়ে মেখে দিয়ে দিচ্ছি। এতে করে পেঁয়াজ রসুনটা হতে হতে ইলিশ মাছের মাথাটাও ভাজা হয়ে যাবে। আমি এখানে বড় একটি ইলিশ মাছের মাথা লেজ নিয়েছি, আপনারা যদি ছোট সাইজের নেন সেক্ষেত্রে 2টি ইলিশ মাছের মাথা নেবেন। ইলিশ মাছের মাথা এক পাশ হয়ে গিয়েছে, আমি উল্টে দিচ্ছি। অন্যদিকে পেঁয়াজ এবং রসুনটাকেও ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা। এখানে চেষ্টা করবেন আদা বাটা ব্যবহার করতে, এতে করে সুন্দর একটি ফ্লেভার অ্যাড হবে। তবে অবশ্যই বেশি দেওয়ার দরকার নেই, সামান্য একটু আদা বাটা দিলেই চলবে। আমি আদা বাটা পেঁয়াজ রসুনের সাথে ভেজে নিচ্ছি। অন্যদিকে ভাজা ইলিশ মাছটাকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি এবং পেঁয়াজ রসুনের সাথে নেড়ে মিশিয়ে 1 মিনিট ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 8টি কাঁচামরিচ ফালি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ লবণ। এখানে আপনারা লবণটা বুঝে দিবেন, প্রথম দিকে লবণটা বেশি ব্যবহার করলে কমিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য সামান্য পানি। নেড়ে দিচ্ছি, নেড়ে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা এখানে চাইলে ধনিয়া গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। আমি যেহেতু ধনিয়া পাতা ব্যবহার করব তার জন্য আমি এখানে ধনিয়া গুঁড়াটা দিচ্ছি না। মশলা থেকে যখন তেলটা উপরে উঠে আসবে তখন দিয়ে দিব সিদ্ধ করে রাখা কচু ডাঁটা। আপনারা সেম প্রসেসে কচুর শাক বা কচুর ডাঁটা সহ শাক রান্না করতে পারবেন। নেড়ে দিচ্ছি, সব কিছু মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব এর মধ্যে 1 টুকরো লেবুর রস। এই লেবুর রস দিলে গলা চুলকবে না। যাদের গলা চুলকানোর সমস্যা থাকে, কচু খেলে গলা চুলকায়, তারা কচু শাক রান্না করতে বা ডাঁটা রান্না করতে বা কচুর লতি রান্না করতে 1 টুকরা লেবুর রস দিয়ে দেবেন অথবা সামান্য তেঁতুল ব্যবহার করবেন, এতে করে আর গলা চুলকাবে না। আমি সব কিছু একটু ভেঙে ভেঙে মিশিয়ে দিচ্ছি।
ইলিশ মাছের মাথাটিকেও ভেঙে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 3 মিনিটের জন্য। আমার যেহেতু কচুটা সিদ্ধ করা এবং ইলিশ মাছের মাথা ভাজা, তার জন্য 3 থেকে 4 মিনিটের বেশি সময় লাগবে না। নেড়ে দিচ্ছি। আমি আবারও একটু ভেঙে ভেঙে দিচ্ছি সব কিছু। এতে করে ইলিশ মাছের মাথা এবং কচুটা সুন্দরভাবে মিশে যেতে সাহায্য করবে। দিয়ে দিয়েছি হাফ কাপ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি ব্যবহার করলে কচু রান্নার মধ্যে খুব সুন্দর একটি ফ্লেভার অ্যাড হয়। সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। এখন নেড়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট। চুলার আঁচ মিডিয়াম করে দিতে হবে, তা না হলে পুড়ে যাবে। কোনোভাবেই পোড়া লাগতে দেওয়া যাবে না। যখন এই কচু রান্নাটি থেকে তেলটা বেরিয়ে যাবে, অর্থাৎ তেলটা দেখা যাবে, কোনো প্রকার পানি থাকবে না, তখন বুঝতে হবে ইলিশ মাছের মাথা দিয়ে কচু রান্নাটি হয়ে গিয়েছে। এরই সাথে তৈরি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক বা কচুর ডাঁটা রান্না। আপনারা আমার রেসিপিতে বাসায় ট্রাই করবেন এবং চাইলে আমাকে জানাতে পারেন কেমন হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে থাকা আরও নতুন নতুন এবং আনকমন বাঙালি ট্র্যাডিশনাল রেসিপি পেতে মাহাদিমাই মম ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।